এই বাগানগুলো হচ্ছে সব ইন্ডিয়ার মধ্যে। হেই গাইস, চলে আসলাম আজকে একটি মজার অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকাল সচরাচর দেখা যাচ্ছে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে প্রতারণার শিকার প্রায় সবাই হচ্ছেন। ঠিক এইরকম ভাবে আমার মতো অল্প টাকায় কিনতে গেছিলেন তাল গাছ, আর অবশেষে খেয়ে গেছেন আমার মতো আইকরালা মাছ না বাস। গাইস, আজকে আমার এই ট্রাভেল ব্লগ ভিডিওর মাধ্যমে কিছু দেখতে পাবেন, কিছু সুন্দর প্রকৃতি, কিছু বাস করার অভিজ্ঞতা এবং সুন্দর ফানি মোমেন্ট, আর সেই অনলাইনে দর্শকের বাবার রহস্য। গাইস, আমার চ্যানেলটি নতুন এবং আমি নিজেও নতুন মানুষ, ভুলভ্রান্তি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবাই সাপোর্ট করবেন। আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল অপশনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। চলুন ফুল ভিডিওটি দেখার আগে সেই প্রতারক দর্শকের বাবার কথাগুলো শুনে। এটাতে ওই সবকিছু তো থাকবে না? অবশ্যই সবকিছু থাকবে। ফিক্সড রেট কত? ওটা ফিক্সড রেট 47,500 টাকা। 47,500 টাকা পড়বে, 750 3000 টাকা, 48,000 টাকা। আর বেশি করা হলে 400 টাকা কম লাগতে পারে। আচ্ছা, তা ওর সাথে লেন্স কিট লেন্স থাকবে 1855 আর 70 200 আপনার জুম লেন্স। জি। আচ্ছা, ব্যাগ থাকবে? জি। বেল্টও থাকবে না? জি অবশ্যই ওটা থাকবে। আচ্ছা, পুরো সেট মানে ব্যাটারি, চার্জার, একটা মেমরি, ফুল একটা সেট। এই যে আমি ক্যামেরা যে নিয়ে আসতে লাগবে, এটা আবার আপনি বললেন যে বাইরের ক্যামেরা, এই জন্য আমরা অল্প দামে দিচ্ছি। রাস্তাতে কোনো সমস্যা হবে না তো? আবার না আমরা সব কাগজ করে দেব। আপনাদের শোরুমের কাগজ নিতে, তাই না? জি। আচ্ছা ঠিক আছে। আমি পুরো রাত আধা ভাঙ্গা ঘুমের মধ্যে দিয়ে কাটানোর পর রাত 4:30 দিকে বের হয়ে গেলাম। এই জায়গাটাতে আমরা সবাই ঘাবড়ে গিয়েছিলাম। পথে স্টেশন অব্দি গাড়ি পেতে একটু সময় লেগে গেলেও শেষ অব্দি স্টেশনে পৌঁছাই গেলাম। স্টেশনের গেট দিয়ে ঢুকতে দেখলাম মাশাআল্লাহ, আর বোঝার বাকি রইল না কেন বাংলাদেশের রাজশাহীকে এত ক্লিন এবং গ্রিন সিটি বলা হয়। স্টেশনের ঘড়িতে দেখলাম 6টা 4 মিনিট। যেহেতু হাতে খুব সময় কম, তাই তাড়াতাড়ি করে প্ল্যাটফর্মের দিকে চলে গেলাম ট্রেন ধরার জন্য। প্ল্যাটফর্মে এসে দেখি কি আর করা, কিছু সময়ের জন্য ট্রেনটা মিস করে দিয়েছি। দেখলাম আমার টিম মেম্বাররা সকলে হাউমাউ করে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। গাইস, আজকে আমাদের ট্রেন মিস হয়ে গেছে, তাতে সমস্যা নাই। দেখি নেক্সট কোন ট্রেনটা পাওয়া যায়, সেই ট্রেনে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবো। আমাদের সেই রাজশাহীর ঐতিহ্যবাহী রাজশাহী স্টেশন, যে স্টেশনে আমরা ইতিমধ্যে জানি যে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্টেশন আর অনেক সুন্দর স্টেশন। যে স্টেশনের কথা আসলে না বললেই নয়, এটা আমাদের সেই মেসি স্টেশন, আর্জেন্টিনার মেসি। অনেক সুন্দর, আসলে সুন্দর। আমরা অনেক ভোরে বেরিয়েছিলাম যাবো বলে, কিন্তু ভাগ্যক্রমে 10 মিনিট লেট হয়ে গেছে। আর 10 মিনিটের জন্য আমরা ট্রেনটা মিস করে ফেলছি। তাতে কোনো সমস্যা নাই। ভাগ্যের কি পরিণতি, 10 মিনিটের জন্য আজকে ট্রেনটা মিস করে ফেলছি। তারপর দেখি আমাদের মধুমতি ট্রেনে যে দেখাচ্ছে, এখানে ট্রেনে ইয়ে দেখাচ্ছে শ্রীরাম। মাঝখান থেকে আমাদের টিমের একজন বলে ফেললো যে আজকের প্রোগ্রামে অনেক ভোগান্তি পেতে হবে, এমনকি নিষিদ্ধ করে ফেললো যাতে আজকে জার্নিটা না করি। কিন্তু আমি তো সেই নাছরবান্ধা, যেটা বলেছি সেটা করতেই হবে আমাকে, না করা অবধি আরামের ঘুম ঘুমাইতে পারবো না। গাইস, অবশেষে আমাদের ভাগ্যে সকালের নাস্তা, গরম গরম কফি, এটাই নসিবে ছিল, কি আর করা। অবশেষে একটা চতুর্থ বিশ্বযুদ্ধ শেষ করে ঈশ্বরদী স্টেশনে এসে পৌঁছায় গেলাম। কেন বিশ্বযুদ্ধ বলছি এটা পরে জানতে পারবেন অবশ্যই। আর এই স্টেশনটায় অনেক আগেও আমি এসেছিলাম, আর আমার টিম মেম্বাররা আসে নাই, তাই তাদের নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। দীর্ঘ প্রায় 4 ঘন্টা খুব যুদ্ধর পরে, একটা অমানবিক নির্যাতন হওয়ার পরে আমরা যেহেতু ঈশ্বরদী এসে পৌঁছাইছি,
তো কিছুটা সময় রেস্ট নিতে হবে। আমাদের জন্য তো আর অত স্পেশাল ভিআইপি হোটেল আমাদের জন্য আর ওয়েট করবে না, এই জন্য আমাদের ভিআইপি হোটেল হচ্ছে যে পিছনে দেখছেন এটা। তো সেখানে এসে বসছি ইনশাল্লাহ, আল্লাহ বসাইছে ঠিক মতো। গতকালকে আমাদের শহরে গেছিলাম ক্যামেরাটা নেওয়ার জন্য, কিন্তু ক্যামেরা আমার পছন্দ হয় নাই। তো ভাবলাম যে ক্যামেরা কোথায় নেওয়া যায়, হঠাৎই দেখলাম আমার ফেসবুকে একটা নোটিফিকেশন আসছে, সেইখানে দেখলাম যে 5,000 টাকায় আপনার ক্যাননের 700D, ক্যাননের 80D আর 600D এই ক্যামেরাগুলো পাওয়া যাচ্ছে। এই জন্য আমরা কথা বললাম, সরাসরি কথা বলার পরে জিজ্ঞেস করলাম ভাই ক্যামেরার সাথে কি কি আছে। বলে যে ব্যাগ আছে, আপনার জুম লেন্স আছে, কিট লেন্স আছে, এ টু জেড এভরিথিং সব কিছু। তো ভাবলাম যে তাহলে এত কম দামের মধ্যে যেহেতু পাওয়া যাচ্ছে, সেহেতু একটা প্রস্তুতি নিয়ে ফেলি। এই যে ভোরে বেরোইছি, আমাদের ট্রেন ছিল 6টার দিকে, তো 6টা ট্রেনে আমরা তো মিস করে ফেলছি, কিচ্ছু করার নাই। 3 মিনিট লেট হয়ে গেছে মামা, কি বলবো। যেখানে 2 ঘন্টা পরে আমাদের যে লোকাল মামা, 2 ঘন্টা পরে আমাদের লোকাল মামাগুলো আসলে দেখবো স্টেশনে দাঁড়ায় আছে, সেখানে 3 মিনিটে চলে গেছে। সত্যি সত্যি আমরা এই স্বল্প দামের মধ্যে ক্যামেরাটা পাই কিনা, যদি পাওয়া যায় তাও তো ভালোই, আর যদি না পাওয়া যায় তবু একটা অভিজ্ঞতা থাকা যাবে। তো আসলে সত্যটা কি এটা জানার জন্য যাচ্ছি, আপনাদের অবশ্যই আমাদের সাথে থাকা লাগবে, আর গেলে অবশ্যই দেখতে পাবেন আমরা সত্যি সত্যি সেখানে ক্যামেরা পাই কিনা। ইনশাআল্লাহ আপনারা যদি বরাবর আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ দেখাবো কি পাওয়া যাচ্ছে সেখানে। চলুন আমাদের সাথে থাকুন, এবং বেশি বেশি করে আমাদের চ্যানেলটা, যেহেতু আমরা চ্যানেলটা নতুন, আর পাশাপাশি আমাদের ব্লগটাও শুরু করছে নতুন, যদি আপনাদের সাপোর্ট থাকে এবং আপনাদের ঠিক মতন ভালোবাসা পাই, তাহলে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটা ঠিক মতন চালিয়ে যাইতে পারবো। তো বরাবর আমাদের সঙ্গে থাকবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আরেকটা বিষয়, সেটা হচ্ছে জীবনে যেই সকল মানুষেরা বা বাচ্চা কথা বলেন বা বড় মানুষ বলেন, নাগরদোলাতে ওঠে না। আমাদের সময় তো নাগরদোলা ছিল, নাগরদোলাতে ওঠার যে কি মজা, সেই মজা পাইতে হলে আপনাকে আসতে হবে লোকাল ট্রেনে। রাজশাহী থেকে বরাবর ঈশ্বরদের যে ট্রেনগুলো আছে, এটা লোকাল ট্রেন, একদম ফুল লোকাল, এটাতে ওঠা লাগবে। বিশেষ করে কি ট্রেনের নাম, মহানন্দা মেল, হ্যাঁ মহানন্দা মেল, এতে উঠছি। ওঠার পরে মনে বলছে যে এটা কোন সে আগের যুগের নাগরদোলাতে চলে আসছে ভাই। নাগরদোলাতে উঠতে যদি চান, সেই ফিলিংস দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই লোকাল ট্রেনে আসতে হবে। লোকাল ট্রেনে আসলে নাগরদোলার ফিলিংস পাবেন। টিকিট কাটা কমপ্লিট, হ্যাঁ একবারে দর্শনের টিকিট কাটা হচ্ছে। এখন দেখা যাক, ট্রেন আসার সময় হয়ে আসে, যদিও এখনো ট্রেন আসে নাই, অনেক সময় ধরে অপেক্ষা করছি। আসলে যেখানে আমরা পৌঁছায় যাবো 2টার দিকে, সেখানে এখন পর্যন্ত আমরা সেই কি বলে এটা, ঈশ্বরদীপ জংশনে আমরা ওয়েট করছি। দেখা যাক আর কত সময়ের মধ্যে চলে আসে। হ্যাঁ বন্ধু লোক, এই যে অবশেষে সে আমাদের ট্রেনের কাছে চলে আসছে, ট্রেনে উঠবো। অনেক ধাক্কা আর হোড়াহড়ির পরে ট্রেনের ভিতরে ঢুকে পড়লাম। পথে আমরা হারিম ব্রিজ পেলাম, আর দূর থেকে দেখলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর ব্রিজের অপর পাশে লালন শাহ সেতু, দেখার মতো এক অপরূপ সৌন্দর্য। দেখলাম যে খুব তাড়াতাড়ি পথ শেষ করতে করতে চুয়াডাঙ্গা স্টেশন আমরা পার হয়ে চলে গেলাম। একটু এক্সট্রা নায়ক নায়িকাদের মতো অভিজ্ঞতা নেওয়ার জন্য দরজার বাইরে মাথা বাড়িয়ে দিয়ে দেখলাম যে কিরকম মজা লাগে। দেখলাম যে বাহ, হেব্বি মজা। তবে আপনারা এরকম মজা ভুলেও করতে যায় না, এটা অনেক রিস্ক, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বন্ধু লোক চলে আসছে দর্শনা। দর্শনা পৌঁছাই গেছে। এখন আমি সেই ভাইয়ের কাছে ফোন দিব, এরপরে দেখবো কি করা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা এখন যে দর্শনা স্টেশনে নামছি, তো এখন আমি এখান থেকে জায়গার নাম কি বলবো, এটা কি বর্ডার মার্কেট?
ও আচ্ছা আচ্ছা, এখান থেকে বর্ডার মার্কেট বললে আমাদের ওই যেখানে যাব সেখানে আপনাদের ওই মার্কেটের কাছে নিয়ে যাবে না? আপনি আমাকে ফোন দিন না, বর্ডার মার্কেটের নাম বলে সেটা বর্ডার মার্কেটের সামনে এসে আমাকে ফোন দিন। আচ্ছা আচ্ছা, বর্ডার মার্কেটের সামনে এসে আমি ফোন দিব, ঠিক আছে। বর্ডার মার্কেট কত করে? বর্ডার মার্কেট দুজন বর্ডার ভাই 30 টাকা। 30 টাকা। এই ভ্যান আলা মামাকে দেখলাম যে আমাদের দেখে একটু বেশি উৎসাহ, সেজন্য মামার ভ্যানে উঠে পড়লাম। পথে যেতে যেতে মামাকে জিজ্ঞাসা করলাম এইখানে কোনো বর্ডারে ক্যামেরা বিক্রি হয় কিনা। মামা বললো না। বললাম যে এমন কি কখনো শুনেছেন কিনা? ভ্যান আলা মামা বললো না, শুনে নেই। একটু একটু করে বোঝার আর বাকি রইল না, এখানে কিছু তো একটা গাবলা আছে, তাতে আর কি, এটা শেষ অবধি তো আমাকে দেখাই লাগবে। হ্যাঁ, এটা সত্য, এরকম অপরিচিত জায়গাতে যাওয়াটা একটু আমার জন্য রিস্কি। তাতে কি, সত্য উদ্ঘাটন করাই আমার নেশা। যাই হোক, এত পরিশ্রম আর কষ্ট করে আপনাদের জন্য পুরো ভিডিওটি বানিয়েছি। আস্তে আস্তে শেষ পর্যন্ত একদম বর্ডারের কাছে চলে আসছে। এগুলো কিন্তু সব বর্ডার, মানে সীমানা আর কি। আমরা সীমানার পাশ দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাচ্ছে। কিন্তু একটা বিষয় না বললে নয়, যেটা হচ্ছে এইখানকার যে লুক, যে এখানকার যে ভিউটা অনেক মানে অসাম বিউটিফুল। এত সুন্দর ওয়েদার, আর ওয়েদারের সঙ্গে মানে জায়গাটা অনেক সুন্দর দেখাচ্ছে। যদি কেউ আসেন এদিকে তাহলে বুঝতে পারবেন এখানকার কি সৌন্দর্য, আল্লাহর কি প্রাকৃতিক সৌন্দর্য এদিক দিয়ে আছে। যদিও ভিডিওটি কয়েক মিনিটের, তবে এই ভিডিওটি কমপ্লিট বানাইতে কয়েকদিন লেগে গেছে। আর এই সমস্ত পরিশ্রম করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সতর্ক করা এবং আপনাদের ভালোবাসা আর সাপোর্ট। সুতরাং দয়া করে সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে আমার এই ভিডিও দ্বারা সাধারণ মানুষজন এই সমস্ত প্রতারকদের হাত থেকে রক্ষা পায়। এই যে গাছগুলা, এই বাগানগুলা হচ্ছে সব ইন্ডিয়ার মধ্যে। ওইখানে পৌঁছার পর নতুন জায়গা এবং মনোরম পরিবেশ দেখে আমার মন ভরে গেল। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখলাম যে সমস্ত ট্যুরিস্টরা ইন্ডিয়া যাওয়ার জন্য কাগজপত্র এবং ভিসা নিয়ে আসছে, তাদের একে একে কাগজপত্র ভেরিফাই করে এই পাশে বাংলাদেশের পতাকাওয়ালা ভ্যানে করে ওই পাশে ইন্ডিয়ার পতাকাওয়ালা ভ্যান অব্দি পৌঁছা দিচ্ছে। সবকিছু ঠিকই ছিল, ফোন তখন খারাপ হলো যখন ওই ক্যামেরা শপের ভাইকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম, আমরা তো বর্ডারেই, এখানে মার্কেট কই বা আপনি কই? দরবেশ বলল, ভাই আপনি ওইখানে গেছেন কেন? আপনাকে তো আসতে হবে বেনাপোল বর্ডার মার্কেটে। ঘড়িতে বাজে তখন সন্ধ্যা 5টা 20 মিনিট। আমি বললাম এইখান থেকে তো 60 কিলোমিটার দূর, সমস্যা নেই, আমি তবুও আসছি। সে বলল, থাক, আপনাকে পরিশ্রম করে আর এত দূর আসতে হবে না, আপনি কুরিয়ার চার্জ 200 টাকা বিকাশ করে দেন, কালকের মধ্যে ক্যামেরা আপনার বাসায়। আমি বললাম, না, আমি আপনাদের শপে এসেই নেব, কুরিয়ারে না। কিছু সময় পর দেখলাম নাম্বারটি বন্ধ করে দিয়েছে। কিছু আর বোঝার বাকি রইল না। তারা ভেবেছিল আমি হয়তো এত কষ্ট করে এত দূর আসবো না। অবশেষে কি আর করা, শূন্য হাতে বাসায় ফিরে আসতে হলো। তবে হ্যাঁ, আপনারা সামান্য হলেও অনলাইনে অগ্রিম লেনদেন থেকে বিরত থাকুন।